কলকাতার এক ব্যস্ত এলাকা গড়িয়াহাট। অফিস টাইম। রাস্তায় অজস্র মানুষ, অটো বাসের হর্নে চারপাশ কোলাহলময়। সৌনক এক মধ্যবিত্ত যুবক, ব্যাংকে কাজ করে। সকালে 8টা বাজে, হাতে এক কাপ চা নিয়ে সে অফিস যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। কিন্তু মনের মধ্যে এক অস্বস্তি। গত কয়েক মাস ধরে তার মা অসুস্থ, চিকিৎসায় কোনো উন্নতি নেই, পকেটে টাকা নেই, ব্যাংকে কাজের চাপ আর মায়ের কষ্ট, সব মিলিয়ে জীবনের প্রতি একরকম বিতৃষ্ণা চলে এসছে তার। একদিন অফিস থেকে ফেরার পথে সৌনকের নজর পড়ল এক পুরনো ঠাকুর দালানের দিকে। জায়গাটি আগে তার চোখে পড়েনি। ভিতরে ঢুকতেই চোখে পড়ল শ্রী রামকৃষ্ণদেবের মূর্তি। জায়গাটি শান্ত, নিস্তব্ধ। তার মনে হলো এখানে কিছুক্ষণ বসলে মনটা শান্ত হবে। সৌনক বসে পড়ল মূর্তির সামনে, চোখ বন্ধ করল। অদ্ভুতভাবে তার চোখ দিয়ে জল পড়তে শুরু করল। কিছুক্ষণ পর সে শুনল এক মৃদু কণ্ঠস্বর, তুই এত কষ্টে আছিস কেন রে? সৌনক চমকে উঠে দেখল এক বয়স্ক ব্যক্তি তার পাশে বসে আছেন। পোশাক খুব সাধারণ, কিন্তু চেহারায় এক অদ্ভুত শান্তি। সৌনক তার মনের সব কথা খুলে বলল, মায়ের অসুস্থতা, টাকার অভাব, জীবনের প্রতি বিতৃষ্ণা। বৃদ্ধ ব্যক্তি বললেন, তুই ঠাকুরের কাছে প্রার্থনা করেছিস? সৌনক বিস্ময়ে বলল, আমি কি প্রার্থনা করব? আমার তো কোনো আশাই নেই, আমার সবকিছু শেষ। বৃদ্ধ মৃদু হেসে বললেন, ঠাকুর বলতেন, তুই যেমনটা চাইবি ঠিক তেমনটাই হবে, কিন্তু চাইতে হবে মন থেকে, বিশ্বাস রাখতে হবে। সেদিন বাড়ি ফিরে শ্রী রামকৃষ্ণদেবের ছবি নিয়ে বসে প্রার্থনা করল। তার চোখ দিয়ে অনর্গল জল পড়তে লাগলো। সে বলল, ঠাকুর, আমি চাই মা সুস্থ হয়ে উঠুক, আমি চাই জীবনে নতুন আলো আসুক, আমি তোমার উপর ভরসা করছি। পরের দিন এক অদ্ভুত ঘটনা ঘটল। সৌনকের এক পুরনো বন্ধু, যাকে সে প্রায় ভুলেই গিয়েছিল, হঠাৎ ফোন করল। বন্ধুটি বলল, তোর মায়ের জন্য ভালো এক ডাক্তারকে চিনি, আমি তোর সাথে যাব। ডাক্তার দেখানোর পর মায়ের চিকিৎসায় ধীরে ধীরে উন্নতি হতে লাগলো। এদিকে অফিসে সৌনক এক নতুন প্রজেক্টে ভালো কাজ করায় তার প্রমোশনও হলো। একদিন ঠাকুর দালানে গিয়ে সৌনক আবার সেই বৃদ্ধ ব্যক্তিকে খুঁজতে লাগলো, কিন্তু তাকে আর দেখতে পেল না। সে মন্দিরের পুরোহিতকে জিজ্ঞাসা করল, এক বয়স্ক ব্যক্তি এখানে বসেছিলেন, উনি কে? পুরোহিত বললেন, এই ঠাকুর দালানে তো কেউ আসে না, তুমি কাকে দেখেছিলে? সৌনক হতবাক হয়ে গেল। তার মনে হলো তিনি যেন স্বয়ং শ্রী রামকৃষ্ণদেবকে দেখতে পেয়েছিলেন। মা সারদা বলতেন, যে ভগবানের কাছে কাঁদতে পারে সে জীবনের সমস্ত বাধা দূর করতে পারে। আপনার সমস্ত কষ্ট, ব্যথা, যন্ত্রণা মা সারদার চরণে নিবেদন করুন, কাঁদুন তার সামনে, বলুন, মা, আমি আর পারছি না, আমার সমস্ত কষ্ট তোমার হাতে দিলাম, আমাকে মুক্ত করো। মনের গভীর থেকে এই প্রার্থনা করুন, দেখবেন আপনার চোখের জলই আপনার জীবনের সমস্ত অন্ধকার মুছে দেবে। শ্রী বিষ্ণু বা মা লক্ষ্মীর মন্ত্র, ওং হ্রিং শ্রীং লক্ষ্মী ভো নমঃ। প্রাচীন বিশ্বাস অনুযায়ী এই মন্ত্রটি শুধু আপনার ইচ্ছা পূরণ করবে না, এটি আপনার জীবনে সমৃদ্ধি আর শান্তি আনবে। প্রতিদিন রাতে শুতে যাবার আগে এই মন্ত্রটি জপ করুন। মন্ত্র জপ করার সময় মনে রাখবেন, মনকে একাগ্র করুন, নিজের ইচ্ছা পরিষ্কারভাবে প্রকাশ করুন, মহাবিশ্বের প্রতি বিশ্বাস রাখুন। যখন আপনি গভীর রাতে মন্ত্র জপ করবেন, মনে করুন মা সারদা আপনার পাশে দাঁড়িয়ে আছেন, তিনি আপনার ইচ্ছাগুলি শুনছেন। রাতের এই পদ্ধতিটি কোনো জাদু নয়, এটি আপনার বিশ্বাস আর মনোযোগের এক বিস্ময়কর সংযোগ। প্রতিদিন নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করুন, ধীরে ধীরে দেখবেন আপনার জীবনে সবকিছু বদলে যাচ্ছে। আপনার ইচ্ছা পূর্ণ হবে, আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর হবে। মহাবিশ্বের শক্তি আর মা সারদার আশীর্বাদে আপনি পাবেন এক নতুন জীবন। প্রাচীন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, ঈশ্বর আমাদের মনে দুঃখ দেন, কিন্তু সেই দুঃখ থেকেই মুক্তির পথও দেখান। আর সেই মুক্তির পথ খুঁজে পেতে দরকার গভীর প্রার্থনা। মা সারদার প্রতি এই প্রার্থনা আপনার জীবনে সমস্ত বাধা দূর করবে। যেমন প্রতিদিন সকালে মায়ের ছবি বা মূর্তির সামনে বসুন, নিজের সমস্ত সমস্যা খুলে বলুন, বিশ্বাস রাখুন মা আপনাকে ঠিক সময়ে সাহায্য করবেন। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মা সারদার আশীর্বাদে কোনো দুঃখ দীর্ঘস্থায়ী হতে পারে না,
যখন জীবনে আর কোনো আশা থাকে না, যখন মনে হয় সমস্ত আলো নিভে গেছে, তখন মা শারদার প্রতি বিশ্বাস রাখুন। বলুন, মা, আমি তো তোমার সন্তান, তুমি যদি না দেখো তাহলে কে দেখবে? এই বিশ্বাসই আপনার সমস্ত দুঃখ দূর করবে। মা এমন এক আশ্রয় যেখানে সমস্ত কষ্ট গলে যায়, সমস্ত কান্না শুকিয়ে যায়। মা শারদা বলতেন, যে মন বিশ্বাস নিয়ে প্রার্থনা করে তার সমস্ত ইচ্ছা পূরণ হয়। আপনার মনের ইচ্ছাগুলো মায়ের কাছে নিবেদন করুন। বলুন, মা, আমার যা প্রয়োজন আমি তা তোমার হাতে তুলে দিলাম। মায়ের কৃপা এমন এক শক্তি যা আপনার জীবনের সমস্ত বাধা দূর করতে পারে। শুধু বিশ্বাস করলেই হবে না, নিজের ইচ্ছা পূরণের জন্য আপনাকে কাজও করতে হবে। প্রতিদিন মায়ের চরণে বসুন, নিজের সব ইচ্ছা স্পষ্ট করে বলুন, মায়ের প্রতি অটুট বিশ্বাস রাখুন। জীবনের সমস্ত দুঃখ, ব্যথা আর অন্ধকার থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, মা শারদার চরণে আত্মসমর্পণ। তার প্রতি বিশ্বাস আর প্রার্থনার মাধ্যমে আপনি নতুন আলোর সন্ধান পাবেন। আপনার সমস্ত কষ্ট তার আশীর্বাদে মুছে যাবে। মা, তোমার কৃপায় আমার জীবনের সমস্ত অন্ধকার দূর করো, আমাকে তোমার আলোর পথে নিয়ে চলো। এই বিশ্বাসই আপনার জীবনের ম্যাজিক। জীবনের পথে যখন সমস্ত আলো নিভে যায়, তখনই বিশ্বাসই একমাত্র ভরসা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, তুমি যেমনটা চাইবে ঠিক তেমনটাই হবে। আমাদের শেখায় প্রার্থনার শক্তি কতটা গভীর। আপনি যদি মন থেকে চান, তবে মহাবিশ্ব আপনার পাশে দাঁড়াবে। আপনার জীবনে যদি কোনো কষ্ট থাকে, তবে বিশ্বাস রাখুন, আপনার প্রার্থনা শুনবেন তিনি। কারণ আপনি যেমন চাইবেন ঠিক তেমনটাই হবে। যখন পৃথিবীর সমস্ত কোলাহল থেমে যায়, যখন শুরু হয় এক নতুন পৃথিবীর গল্প, রাতের গভীর নীরবতায় লুকিয়ে থাকে এক বিস্ময়কর শক্তি, এক শক্তি যা আপনার মনের ইচ্ছাকে পূর্ণ করতে পারে। এই শক্তি কোনো জাদু নয়, এটি আপনার বিশ্বাস আর মহাবিশ্বের সাথে এক গভীর সংযোগ। আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন, রাতের সময়টা শুধু ঘুমের জন্য নয়, এটি একটি বিশেষ সময় যখন সমস্ত জগতের শক্তি আপনার ইচ্ছাকে পূর্ণ করার জন্য তৈরি থাকে। কিন্তু এই শক্তিকে ব্যবহার করতে হলে আপনাকে জানতে হবে সঠিক পদ্ধতি। প্রাচীন মুনি ঋষিরা বলতেন, রাতের নীরবতা জাগ্রত করে মনের গভীর শক্তি। যখন আমরা রাতে শুতে যাই, তখন আমাদের মন আর শরীর ধীরে ধীরে শান্ত হয়। এই সময়ে আমরা আমাদের মনের ইচ্ছাগুলোকে মহাবিশ্বের কাছে পৌঁছে দিতে পারি। আপনার মনের যা ভাবনা তাই বাস্তবে রূপান্তরিত হয়। তাই ইচ্ছা করার আগে ভেবে নিন, আপনি যা চাইছেন তা সৎ এবং শুভ কিনা। যদি আপনার ইচ্ছায় কারো অমঙ্গল থাকে, তবে তা ফিরে এসে আপনার জীবনেই বিপর্যয় ডেকে আনতে পারে। মনে রাখবেন, মা শারদা কিন্তু সব দেখছেন। তিনি শুধু আপনার ইচ্ছা পূর্ণ করবেন না, তিনি দেখবেন আপনার মন কতটা সৎ। তাই নিজের মনকে পরিষ্কার করুন, তারপর ইচ্ছা করুন। জীবনের অন্ধকারে হারিয়ে যাওয়া সহজ, কিন্তু এই রাতের নীরবতা, এই মন্ত্র আর মা শারদার আশীর্বাদ আপনাকে আবার আলোর দিকে নিয়ে যাবে। গভীর বিশ্বাস আর নিয়মিত চর্চার মাধ্যমে আপনার মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। মা, আমি তোমার কাছে আমার সমস্ত ইচ্ছা নিবেদন করছি, আমাকে তোমার আশীর্বাদে পূর্ণ করো। এই বিশ্বাসই আপনার জীবনে ম্যাজিক এনে দেবে। জীবনের কঠিন সময়গুলোতে আমরা সবাই এক অদ্ভুত শূন্যতায় ডুবে যাই। কখনো প্রিয়জনের দূরত্ব, কখনো সন্তানের অসুস্থতা, কখনো জীবনের ব্যর্থতা আমাদের পিছু ছাড়ে না। এই সময়গুলোতে মনে হয় যেন আকাশটাও আমাদের দিকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমাদের ছোটবেলার সেই স্বপ্ন যা একদিন আমাদের চোখে আলো জ্বালিয়েছিল, তা যেন আজ অন্ধকারে হারিয়ে গেছে। কিন্তু এই অন্ধকারের মধ্যেও এক আশার আলো আছে। এক মা আছেন যিনি আমাদের কষ্টের কথা শুনতে পারেন। সেই মা হলেন মা শারদা। তাঁর করুণাময় চেহারা আর আশীর্বাদের হাত যেন আমাদের জীবন থেকে সমস্ত কষ্ট মুছে দেয়। যখন জীবন আমাদের সমস্ত রাস্তা বন্ধ করে দেয়, তখনই মা শারদার আশীর্বাদ আমাদের জীবনে ম্যাজিক নিয়ে আসে।